গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কুমড়োর ছক্কা। এটা নিরামিষ কুমড়োর ছক্কা নয়, এটা আমিষ কুমড়োর ছক্কা। এটা একটু আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। অনেকেই কুমড়ো খেতে চায় না, আমাদের বাড়িতেও খেতে চায় না, তাই আমি এইভাবে কুমড়োর ছক্কা বানাই। এইভাবে বানালে সবাই খুব ভালোভাবে খেয়ে নেয়। তোমরাও চেষ্টা করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এবার যা যা লাগবে, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো ডুমো ডুমো করে কাটা, আর লাগবে পেঁয়াজ কুচি, দুটো মতন পেঁয়াজ কুটেছি, রসুন, টমেটো আর আদা বেটে রেখেছি। আর আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব সব মশলার। এতে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু দিয়ে দেবো কিচেন কিং মশলা। দিয়ে এগুলো সব মশলাগুলোকে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। আর নিয়ে নিয়েছি ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার গোটা জিরে নিয়ে নিয়েছি একটু, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটু তেজপাতা। এবার কড়াইতে সর্ষের তেল দেবো, খুব অল্প করেই দেবো। এতে দিতে হবে একটুখানি নুন, তাহলে মশলাগুলো যখন ভাজবো তখন তাড়াতাড়ি আমার মশলাগুলো ভাজা হয়ে যাবে। এবার এতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে এগুলোকে একটু আমি হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে। এগুলোকে আমি একটু নেড়ে নেব, হালকা করে এগুলো একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। এবার এটার মধ্যে একটু দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আদা পেঁয়াজ রসুন তিনটেকে একটু ভালো করে ভেজে নেব। আর দেবো একটু টমেটো, সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেস্ট বানানো মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে সেদ্ধ করা ছোলাগুলো। ছোলাগুলোকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে ডুমো করে কাটা আলু আর কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে ছোলা আলু কুমড়ো তিনটেকে ভালো করে কষে নেবো একটু ভালো করে।
ভালো করে এগুলোকে কষে নিয়েছি। এবার এতে একটু উষুম উষুম গরম জল দিয়ে দেবো। এবার জলের ভেতরে সবজিগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো। তো দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর একটু চিনি, তোমরা যেমন খাও সেরকম আন্দাজে দেবে। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেব। এবার এটার মধ্যে একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবো। এবার খুলে দেখছি আমার কুমড়োর ছক্কা হয়ে গেছে। একটু আলুগুলোকেও আমি খুন্তি দিয়ে দেখে নেব, নরম হয়ে গেছে। এবার এগুলো হয়ে এসছে, এর মধ্যে একটু দিয়ে দেবো 1 চামচ ঘি, আর একটু দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। আমার হয়ে গেছে কুমড়োর ছক্কা। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। যারা কুমড়ো খায় না তারাও বলবে হ্যাঁ খাবো। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। আমার কুমড়োর ছক্কা রেডি।